ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই, কিন্তু আমি 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন, এখানে কোনটা ঠিক, সাবেইন নাকি সাবেউন? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো কোরআনে আছে। ভাই একবারে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে আছে ইন্না হাযানি লাসাহিরান, ভুল। ইন্না হাযাইনি লাসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। ভাই এক্সকিউজ মি, আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারবো, দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না, কারণ এখানে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফ্যালিয়েবল? আর আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে ভাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট। এখানে 1 নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন, সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে। আপনি তো আরবি জানেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্র ভেদে বদল হতে থাকে। এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনার কি মনে হয় খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে জানেন? কারা? মুসলিমরাই। মুসলিম পণ্ডিতরা, যেমন জামাকশারি, তারাই করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, তারা উদাহরণ দিয়েছেন। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে, পবিত্র কোরআনেই লেখা আছে যে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন সকল রাসূলকে অস্বীকার করেছিল। বলা আছে সব নবীকে অস্বীকার করেছিল। ডক্টর ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন, তারা নবীদের অস্বীকার করেছে। ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণে ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আমিও একমত, আমিও একমত। আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। কেন জানেন? কারণটা আমরা জানি। সকল নবীগণের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই। তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন আর নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলঙ্কার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফায়াকুন, হওয়ার হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হওয়া বললে হয়ে যেত। হ্যাঁ, আরবিতে ফার্স্ট টেন্সে কুন ফা কানা হবে, কুন ফায়াকুন নয়। কুন ফায়াকুনের আরো ব্যাপক অর্থ। বলা হচ্ছে আল্লাহ করেছিলেন, করছেন আর করবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়েক। এরপরের প্রশ্ন করবেন সামনের মাইক থেকে, এখান থেকে ডক্টর উইলিয়াম ক্যাম্পেলের উদ্দেশ্যে।
ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে জুলখান নাইনের কথা বললেন, কোরআনের সূরা কাহফের ৮৬ নম্বর আয়াতে আছে, আর বললেন যে জুলখান নাইন হলো আলেকজান্ডার দ্য গ্রেট। আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন জুলখান নাইনই হলো আলেকজান্ডার দ্য গ্রেট? আমি কথাটা ইউসুফ আলীর লেখা কোরআনের তফসিরে পড়েছিলাম। এখন এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার নাকি অন্য কেউ। এখানে ইম্পর্টেন্ট হলো সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্তগমন করে না। কোরআনে ঠিক এই কথাটাই বলা আছে। হ্যাঁ বোন, ধন্যবাদ। এবার প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আমি অনুচ্ছেদটা ঠিকমতো জানি না, তবে বাইবেলে এই কথা আছে, ইউনুস যেমন ৩ দিন ৩ রাত মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র ৩ দিন ৩ রাত পৃথিবীর ভেতরে থাকবেন। যীশুখ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন? আপনি যে অনুচ্ছেদের কথা বলেছেন সেটা গসপেল অফ ম্যাথিউ ১২ নম্বর অধ্যায়ের ৩৮ থেকে ৪০ নম্বর অনুচ্ছেদ। যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল আমাদের নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, তখন যীশু খ্রিস্ট বললেন যে তোমরা অসৎ আর ব্যভিচারী জাতি, শুধু নিদর্শন খুঁজে বেড়াও, তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে নবী ইউনুস ৩ দিন এবং ৩ রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র ৩ দিন এবং ৩ রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন। ইউনুসের নিদর্শন, নবী ইউনুসের উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন। আর যদি ইউনুসের নিদর্শনটা পড়েন, বুক অব জোনা মাত্র 2 পৃষ্ঠার অধ্যায়, এটা বেশিরভাগ লোকই জানেন। যদি ভালো করে দেখেন, ইউনুস ৩ দিন ৩ রাত ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট কতদিন ছিলেন এটা গসপেল থেকে জানতে পারি। তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ধারণা করা হয়, সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামিয়ে একটা সমাধারে রাখা হয়। তারপর রবিবার যখন পাথরটা সরানো হলো, সমাধারটা তখন একেবারে খালি। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে। তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত। শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন 1 রাত। তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন, অর্থাৎ 2 রাত 1 দিন। 2 রাত আর রবিবার সকালে সমাধি খালি। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 2 রাত আর 1 দিন, 3 রাত 3 দিন নয়। ডক্টর ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট অংশ, সেটাকেও অনেকে একদিন বলে। যদি আমার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে, তাকে জিজ্ঞেস করলাম আপনি কতদিন অসুস্থ ছিলেন, সে বলবে 3 দিন। ঠিক আছে, মানলাম, একমত হয়ে মানলাম, আমি খুবই উদার। বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন, মানলাম। তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন, রবিবার দিনের একটা অংশ পুরো দিন, মানলাম, ভালো। সোমবার দিনের একটা অংশ পুরো 1 দিন, কোনো সমস্যা নেই। যদি রোগী বলে 3 দিন, আপত্তি করব না, কিন্তু কোন রোগী কখনোই বলবে না 3 দিন আর 3 রাত। আমি চ্যালেঞ্জ করলাম। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি, এখন পর্যন্ত কোনো রোগী দেখিনি, খ্রিস্টান মিশনারিও দেখিনি যে আমাকে এভাবে বলবে। ধরলাম সে গতকালের আগের থেকে অসুস্থ আর সে বলছে 3 দিন এবং 3 রাত। যীশু খ্রিস্ট শুধু 3 দিনের কথা বলেননি, যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন 3 দিন এবং 3 রাত। তাহলে এটা একটা গাণিতিক ভুল। বৈজ্ঞানিকভাবে যীশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি। আর এছাড়াও যিশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন। ইউনুস কিভাবে ছিলেন? ইউনুস তিমি মাছের পেটে ছিলেন। কিভাবে? সেই মাছের পেটে। জীবিত না মৃত? জীবিত। যখন তাকে তীরে ফেলে দেওয়া হয় তখন জীবিত। সেই তিমি মাছের পেটে যখন সমুদ্রের মধ্যে ঘুরছিলেন, জীবিত না মৃত? জীবিত। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, জীবিত না মৃত? জীবিত। মাছটা তাকে সমুদ্রের তীরে ফেলে দিল, জীবিত না মৃত? জীবিত, 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 জীবিত। যখন কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধিকক্ষের ভেতরে যীশু খ্রিস্ট কিভাবে ছিলেন সেই সমাধারে, জীবিত না মৃত, তারা বলবেন মৃত। জীবিত? আলহামদুলিল্লাহ। আপনি কি খ্রিস্টান? যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ, তাকে ক্রুসিফাই করা হয়নি। যদি তিনি মৃত হন তাহলে নিদর্শন দেখাননি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ওয়াজ জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম রিয়েলি ক্রুসিফাইড। আমি প্রমাণ করেছি যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়নি। পবিত্র কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা কাতালু ওয়া মা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেও মারেনি, কিন্তু তাদের এমন মতিভ্রম হয়েছিল। ধন্যবাদ ডক্টর নায়ক। জাকির নায়কের উদ্দেশ্যে প্রশ্ন। আচ্ছা, আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করে আর তিনি হলেন নূর। আমি এটা ঠিক বুঝতে পারিনি। ভাই প্রশ্ন করেছে যে আল্লাহ এবং নূর নিয়ে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি। পবিত্র কোরআনে সূরা নূরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হলেন নূর আস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী আর পৃথিবীর জ্যোতি, তিনি হলেন আলো। পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দের অর্থ প্রতিবিম্বিত আলো, ধার করা আলো। আর ভাই প্রশ্ন করেছে আল্লাহরও কি ধার করা আলো আছে কিনা। এই আয়াতের বাকি অংশটা পড়লে উত্তরটা পাওয়া যাবে। বলা আছে তার জ্যোতি যেন দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ, প্রদীপের নিজস্ব আলো থাকে।
এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন। যেমন হ্যালোজেন বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা টিউব আছে। এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ, ওয়াহাজ বা দিয়া, আর এর রিফ্লেক্টরটা হলো মুনির অথবা নূর, ধার করা আলো, প্রতিবিম্বিত আলো। আরেকটা কথা, এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা আসলে সত্যিকারের কোনো আলো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক আলো। এটাই উত্তর, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর সময় যেহেতু আরেকটু আছে তাই অন্য প্রসঙ্গে বলি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব, একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে। আর তারপর জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে। আর যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই, ধরেন মেনে নিলাম যে উনি ঠিক, যে বন্যার পানি ছিল পাহাড়ের 15 ফিট উপরে, কিন্তু বুক অব জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 19-20 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন। এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মধ্যে। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের 3য় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব 22 শতক আর 21 শতক রাজত্ব করেছে, আর সেখানে কোনো বন্যা হয়নি, মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব।